রাজধানীর কাকরাইল মসজিদে সাতপন্থীদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি জুবায়েরপন্থীদেরও বড় জমায়েত থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের অনুসারীদের কোনো রকম বড় জমায়েত থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। আর মাওলানা সাদ গ্রুপের অনুসারীদেরকে শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে রাত্রি যাপন সহ সকল তাবলিগ জামায়াতের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকরে বিজ্ঞপ্তিটি এরই মধ্যে কাকরাইল মসজিদ পরিচালনাকারী কর্তৃপক্ষ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে পাঠানো হয়েছে। এ নিয়ে আরো জানাতে রাজধানী কাকরাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদ, সাতপন্থীদের যে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, এরপরে তাদের কোনো প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা? দেখুন, আমরা আজকে ফজরের পর থেকেই এই জায়গায় অবস্থান করছি এবং যেহেতু আমরা আগেই বলেছি যে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সাতপন্থী যারা রয়েছেন তাদেরকে কাকরাইল মসজিদে অবস্থান করা থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং তাদের জুবায়েরপন্থী যারা রয়েছেন তাদেরকে কোনো ধরনের বড় জামায়াত থেকে তারা যেন না করেন সেটিকে আহ্বান জানানো হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা সকালে এসে যা দেখতে পেয়েছি সেটি বিষয়টা হচ্ছে যে আমরা এখন দেখতে পাচ্ছি যে যার ভিতরে কার্যক্রম ঠিকই চলছে এবং যারা জুবায়েরপন্থী যারা রয়েছেন তারা কিন্তু দায়িত্ব নিয়ে এখানে সাতপন্থীদেরকে বের করে দিয়েছেন আগেই এবং এখন তার কাউকে এভাবে ঢুকতে দেওয়া হচ্ছে না। যারা সাতপন্থী রয়েছেন তাদেরকে পরিচয় শনাক্ত করেই কিন্তু আসলে যারা এখানে প্রহরায় রয়েছেন তারা কাজ করছেন। পরিচয় শনাক্ত ছাড়া কিন্তু কাউকে আসলে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গেটের ভেতর থেকে কয়েকশো মুসল্লি রয়েছেন যারা ভেতরে সিকিউরিটির দায়িত্ব পালন করছেন এবং তারা সবাইকে চেক করছেন। যারাই ভিতরে ঢুকতে চাচ্ছেন তাদের পরিচয় শনাক্ত করা হচ্ছে আগে, তারপরে তারা ভিতরে বাইরে থেকে তাদেরকে প্রথমে ভিতরে যারা রয়েছেন তাদেরকে ফোনে কানেক্ট করে দেওয়ার পরে ভিতর থেকে সারা পেলে সেক্ষেত্রেই তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেটা হচ্ছে এই আজ যেই সাদ এবং মাওলানা জুবায়ের যে দুইটি পন্থী গ্রুপ রয়েছেন সেই গ্রুপের যে দ্বন্দ্ব রয়েছে কিছুদিন ধরেই আমরা কিন্তু তাদের সেই বিভিন্ন সময় বিভিন্ন রকম দ্বন্দ্বের কথা শুনে আসছি এবং এর মধ্যে ইজতেমা ময়দানে কিন্তু কয়েকজনের প্রাণও ঝরেছে এবং সেই ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা যেই পরিস্থিতিটি দেখছি এখানেও কিন্তু অনেকটা উত্তপ্ত পরিস্থিতি বলা যায় কিছুটা, যে যেন এখানে যারা রয়েছেন তারা চাচ্ছেন যে সাতপন্থী যারা রয়েছেন তারা বলছেন যে যারা সাতপন্থী যারা সাতকে অনুসরণ করছেন তারা আসলে তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত না, তারা আসলে তারা তাবলিগের রুলস ফলো করছেন না এবং তারা বিভিন্ন সময় নানান রকম সমস্যার সৃষ্টি করছেন। সেই ক্ষেত্রে তাদেরকে বঞ্চিত করার ক্ষেত্রেই তারা আসলে জুবায়েরপন্থী যারা রয়েছেন তারা কিন্তু কাকরাইল মসজিদে অবস্থান করছেন এবং আমরা তাদের সাথে কিছুক্ষণ আগেও কথা বলেছি যে আসলে আপনারা কেন এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যেহেতু আপনাদেরকে বলাই হয়েছে যে আসলে শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম কিছুটা স্থগিত রাখতে বলা হয়েছে। যদিও তারা বলছেন যে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেখানে মানুষজন এসেছেন তাদেরকে আসলে তারাও কিন্তু বিভিন্ন জায়গায় যাবেন, তাদেরকে সেই পৌঁছে দেওয়ার জন্যই আসলে এখন পর্যন্ত চালু রাখা হয়েছে এবং পরবর্তীতে উদ্ভূত কোনো খারাপ পরিস্থিতি তৈরি না হয় সেটিও তারা দেখভাল করছেন। আমরা আরেকটি বিষয় বলে রাখতে চাই, যেটি হচ্ছে সকাল থেকেই কিন্তু এখানে প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন এবং রয়েছেন প্রচুর সংখ্যক আনসার সদস্যরা। তারা এখানে যেন কোনো উদ্ভূত খারাপ পরিস্থিতি যেন তৈরি না হয় সেটি দেখভালের দায়িত্ব পালন করছেন তারা। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছেন এখানে এবং এসেছেন আনসারের কর্মকর্তারাও। সেই সাথে আমরা এও দেখেছি যে এখানে কিছুক্ষণ আগেও সেনা সদস্যরা এসেছেন, তারা কিন্তু এসে পর্যবেক্ষণ করে গিয়েছেন যে এই জায়গাটির এখন কি অবস্থায় রয়েছে। এবং আমরা শেষ যেই বিষয়টি বলবো সেটি হচ্ছে যে তাদের যে গণজামায়াতের একটা বিষয় বলা হয়েছে যেন তারা সেটা না করেন, সেক্ষেত্রে তারা বলতে চাচ্ছেন যে এখন তারা আসলে কোনো রকম গণজামায়াত করবেন না, কিন্তু তাদের যেই এখনকার প্রস্তুতি রয়েছে তাবলিগ জামাতের যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি আসলে তারা চালিয়ে যাবেন এবং সরকার থেকে যেই নির্দেশনা আসলে তাদেরকে দেওয়া হচ্ছে তারা সেটি মানতে রাজি রয়েছেন। এই সবশেষ রাজধানীর কাকরাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম।